আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি প্রতিদিন না আসলে প্রায় চেষ্টা করি ভাত বা রুটির পরিবর্তে রাতে এবং সকালে এই খাবারটি খেতে। সকালে আসলে রুটি খাই, কিন্তু দুই একদিন এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি। যখন বাইরে যাই তখন অবশ্য একটা দুটো রুটি খাই, কিন্তু বেশিরভাগ রাতে বা সকালে আমি এই ধরনের খাবার খাই। যেমন এখন খাচ্ছি, এখন রাত 10টা, আমি এখন টক দই আর একটা ছোট সাইজের সবরি কলা নিয়ে নিচ্ছি। এটার সঙ্গে আসলে এটাকে আরেকটু ভারী করার জন্য আমরা চিয়া সিডস বা দুটো খেজুর অ্যাড করতে পারি। তো আমি এটা রাতে খাবো, এজন্য আর অ্যাড করিনি। আমি আজকে রাতের আমার মেনু এটাই শুধু খাবো। এখন আপনারা এটাকে অনেকে চাইলে ডেজার্ট হিসেবেও খেতে পারেন। ভাত বা রুটি খেয়ে তারপরে এটাকে আপনারা 2-3 বেলায়ও খেতে পারেন। আর যারা বেশি মানে চান যে না একটু সুস্থ থাকি কম খেয়ে, সেক্ষেত্রে আমার মতো এটা খেয়ে দেখতে পারেন। এটা খেলে আসলে আপনাকে বেশ এনার্জি দিবে বা পেটেও থাকবে বেশিক্ষণ। আপনারা চাইলে কলা আরেকটু বড় নিতে পারেন। আমি কলাটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক। আমি মাঝে মাঝেই সকালে এই খাবারটা খাই। এটা দই হচ্ছে প্রোটিনের উৎস। দই আমাদের হাড়ের ক্যালসিয়াম বা প্রোটিনের যে ঘাটতি সেটা মেটাতে সাহায্য করে। সেক্ষেত্রে টক দইটা আসলে ভালো। আর ঘরে পাতা দই সবচেয়ে উৎকৃষ্ট মানের, কিন্তু দইয়ের যে ঝামেলা, এটার জন্য মাঝে মাঝে কিনেও খেতে। আমি অবশ্য ঘরে দই নিজে তৈরি করি, আবার মাঝে মাঝে কিনেও আনি, এভাবেই খাই। সকালে আমি চেষ্টা করি চিয়া সিড দিতে, আর এই কলা বা খেজুর দিয়ে তারপরে খাই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।